ফ্রেশ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। দেখতেই পাচ্ছ আমি একদম পুরোপুরি রেডি। বুনু একটু জাস্ট ওয়াশরুমে গেছে, বুনু রেডি হয়ে গেছে। আমরা আজকে একদম একটা অফবিট আননোন জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি। এই হলো পুরো চুল টুল বেঁধে নিয়েছি, চুল শ্যাম্পু করতে পারিনি, সেই জন্য চুল ছাড়ার করে ব্যাপার নিয়ে জার্নি করবো। কোথায় যাচ্ছি দেখতে গেলে কিন্তু ইউ হ্যাভ টু স্টে টিউন অন মাই হোল ভিডিও। একদম পুরোটা দেখতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা ভীষণ একটা ইন্টারেস্টিং ব্লগ মিস করে যাবে। তো স্টে টিউন অন মাই ব্লগ, দেখতে থাকো। মানে হাই করে দে। আজকে আমরা এসে এখানে বৃষ্টি পেলাম, স্ট্রেঞ্জ, মানে মেঘ করে আছে এবং ঠান্ডা মারাত্মক, আর সাথে বৃষ্টি, খুব সুন্দর ওয়েদারটা। তো চলো দেখতে থাকো। আমরা হোটেল থেকে জাস্ট বেরোলাম, এখনই রেডি টেডি হয়ে বুনো যাচ্ছি, দেখি কতটা কি এক্সপ্লোর করা যায়। তো ফ্রেন্ডস, আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। এটা ভিওয়ারি বাস স্ট্যান্ডে চলে এসেছি। ভিওয়ারি হলো রাজস্থান আর হরিয়ানার না একটা একদম মানে বর্ডার সিটি বলতে পারো। তো সেখানে যেহেতু আমরা ছিলাম, সেখান থেকে বোনের ইউনিভার্সিটি যেখানে কনফারেন্সটা হচ্ছে সেখানে কাছে। তো একদিন আমরা অফ পেয়েছিলাম, বুনো অফ পেয়েছিল। তো সকালবেলা দেখো বেরিয়ে পড়েছি। এই দেখো শুনশান একদম রাস্তা, এখন হাই রোডের পাশেই আমাদের হোটেলটা ছিল। আর অনেক সকাল হওয়াতে দোকানপাট বন্ধ। তো আমরা অনেক গুগলে, যেহেতু জায়গাটা আমরা একেবারেই চিনি না, তো গুগলে এবং ইউটিউবে দেখে কিন্তু আমরা লোকাল ট্রান্সপোর্ট অ্যাভেল করেছি। আমার মনে হয় সবচেয়ে ভালো সেফ মানে ওয়ে অফ ট্রান্সপোর্টেশন হলো লোকাল ট্রান্সপোর্ট, তোমরা যদি অ্যাভেল করো। আর কোথায় যাচ্ছি একটু পরে দেখতে পাবে, ভিডিওটা জাস্ট দেখো। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দূরে একটা টিলা দেখা যাচ্ছে, বেশ মজা লাগছিল। যেহেতু আমরা পাহাড়ের ডুয়ার্সে থাকি, কাছাকাছি থাকি উত্তরবঙ্গে, তো পাহাড়ের কাছাকাছি তো থাকি আমরা। এখানে এসেও সেরকম দূরে পাহাড়গুলো অতটা উঁচু নয়, কিন্তু টিলার মতো পাহাড়গুলো দেখা যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। জানো তো সর্ষে ক্ষেত, মানে অ্যাকচুয়ালি আমি ওখানে সর্ষে যে শাকটা হয় সরসোদি শাক মক্কি দি রুটি, সেটা টেস্টও করেছিলাম, ভীষণ সুন্দর। এই যে আমরা পৌঁছে গেছি, কোথায় পৌঁছে গেছি আর জাস্ট একটু এক্সপোজ একটু পরেই আমি কিন্তু করব। হ্যাঁ, ভিডিওটা দেখতে থাকো। এখানে কিন্তু সম্পূর্ণভাবেই লোকাল ট্রান্সপোর্টে আমরা ট্রাভেল করেছি, আমি আর বুনু। আর একটাই সমস্যা আমার লেগেছে, কি বলো তো, আরেকটু মানে ধুলোর, মানে এখানে পলিউশনের ইয়েটা না, এফেক্টটা খুব বেশি, মানে চোখ টোক জ্বালা করবে, নাক টাক মুখ ঢেকে চলাটাই আমার মনে হয় শ্রেয়। আর টোটো করে চলে যাচ্ছি মেন বাজার। আমরা কিন্তু কিছু বেসিক্যালি চিনি না, জানো তো, সম্পূর্ণ ইউটিউব দেখেই কিন্তু এসছি। চলে এসছি একটা হোটেলে, সেখানে একটু পেট পুজো করতে হবে, সকাল সকাল চলে এসেছিলাম, তো সেই জন্য হোটেলে চলে এসে, হোটেলটাও কিন্তু চিনেছি সম্পূর্ণ ইউটিউব দেখে। তোমরা দেখো উঠছে না, এই দেখো আমরা চলে এসেছি। এখানে হচ্ছে ফেমাস আরবার শহরের মহাবীর ধাবা, বাইরেটা দেখাবো। আমরা অর্ডার করেছি হচ্ছে একটা মুড়ি পরাঠা, একটা গোবি পরাঠা। আর দেখি, খুব ফেমাস জায়গা। আমি সোনিয়া গোয়েল বোধহয় সম্ভবত এরকম কোনো ফুড ব্লগারের ব্লগে আমি দেখেছিলাম তাদের যে ব্লগটা, তো সেখানে এখানে মেনশন ছিল, তো সেখানে ঢুকলাম। এটা মেন মার্কেট। চলো দেখতে থাকো, খাওয়া দাওয়া করছি আর স্টার্ট করবো আমাদের ছোট্টখাটো একটা ট্যুর। তো তো ফ্রেন্ডস, পরোটা অর্ডার করে না মুখটা আমাদের থ হয়ে গেছে। আমরা যথেষ্ট ওজনদার মানুষ, কিন্তু তার মানে এই নয় যে আমরা এত বৃহৎ একটা পরিমাণ খাবার খেয়ে ফেলতে পারি। সেটা আমাদের নানান রকম ইন্টারনাল প্রবলেম আছে, অথবা থাইরয়েডের আছে, যে সেজন্যে হয়তো, কিন্তু এত এত খাবার কিন্তু খেয়ে ফেলার মতো সামর্থ্য শক্তি নেই। পরোটাটা অর্ডার করে তো আমরা সত্যি বোকা হয়ে গেছিলাম, যে এত বড় সাইজ। আর পরোটা মানে আমরা কিন্তু ভাজা পরোটা জানি কম বেশি। হ্যাঁ, তো মুলি পরাঠা আমি নিয়েছিলাম, বুনো টেস্টের জন্য। গোবি পরাঠা এত গরম, একদম তন্দুর থেকে জাস্ট ভাট্টি থেকে বের করে নিয়ে এসছে, মন প্রাণ ঢেলে ঘি ঢেলেছে, জানো তো। সাথে হচ্ছে বুন্দি কি রায়তা, আর তার সাথে একটু পেঁয়াজের, ওরা পেঁয়াজ কি সিরকা বললো, আর ধনেপাতার চাটনি। অসাধারণ খেতে ছিল পরোটাটা, বিশ্বাস করো। তোমরা কিন্তু আলওয়ার শহরে মানে গিয়ে মহাবীর ধাবাতে, পরপর দুটো আছে দেখবে, সেই মহাবীর ধাবাতে কিন্তু ঢুকে অবশ্যই ট্রাই করো পরোটা। এটা কিন্তু একেবারে স্পেশালি রেকমেন্ডেড। আলওয়ার শহর রাজস্থানের কিন্তু সুন্দর একটা পাহাড়ি শহর, আর যথেষ্ট ঘিঞ্জি, মানে মজা লাগছিল। দেখতেই পাচ্ছ লোকজনগুলো। আর সবচেয়ে মজা কি জানো তো, আমরা তো একদম চিনি না, আমরা একদম গুগল ম্যাপে দেখেছি যে শহরটা কাছে, জয়পুরও কাছে, মানে 6 ঘন্টা। জয়পুরটা একটু দূরে ছিল আর কি, ঘন্টা 4 মতো বোধহয় লাগতো। তো সেদিন যেহেতু আমরা ফিরে আসবো হোটেলে, তো সেই জন্য আমরা সেই রিস্কটা নিইনি, তালবারে গেছিলাম। তা আমার রেকমেন্ডেশনটা হলো, শহরটা খুবই সুন্দর, চারপাশে পাহাড় ঘেরা, আর একটু ক্লিন হলে ভালো লাগতো।
এনিওয়ে খারাপ জিনিসগুলো মনে দরকার নেই করার, সুন্দর জিনিসগুলোই তোমাদেরকে শেয়ার করে দিই। তবে কি বলো তো, আমরা হিন্দিটা যথেষ্টভাবেই বলতে পারি, কিন্তু রাজস্থানে যে হিন্দিটা চলে সেটা কিন্তু বেশ ডিফারেন্ট বন্ধুরা, জানো তো। আমরা কিন্তু ছোট থেকে অবাঙালিদের সাথে বড় হয়েছি দেখে আমাদের কাছে হিন্দিটা কিন্তু অতটা অবদ্ধ, বা বলতেও আমরা যথেষ্ট ভালো পারি, কিন্তু ওখানকার হিন্দিটা যেন বুঝতে এবং ওরা আমাদের কথাটা বুঝতে একটু বেগ পাচ্ছিলাম। এনিওয়ে, ল্যাঙ্গুয়েজ ইজ নট এনি কাইন্ড অফ ব্যারিয়ার, সব কিছুই হয়ে যায় ম্যানেজ। সবচেয়ে মজা লাগছিল জীবনে প্রথম নিজেরা গিয়ে এরকম একটা কেল্লা দেখতে পাচ্ছিলাম। ডান দিকে যে পাহাড়টা দেখছো না, সম্পূর্ণ কিন্তু কেল্লার প্রাচীর দিয়ে আমার ক্যামেরা, কারণ কুয়াশা ছিল বলে মোবাইলের ক্যামেরাটা দিয়ে আমি খুব একটা তুলে উঠতে পারিনি। তোমরা কোনোদিন যদি আলবারে যাও, প্রতাপ বন, আমরা কিন্তু প্রথমে যাচ্ছিলাম প্রতাপ বন, একটা বায়োডাইভার্সিটি পার্ক ওটা, হ্যাঁ, সবুজে সবুজ, কিন্তু ল্যান্ডস্কেপটা ভীষণ ভীষণ অন্যরকম। ওই যে ওপর দিয়ে পুরো পাহাড়ের ওই দুটো পাহাড় জুড়ে কিন্তু প্রাচীর, জানো তো। তবে জঙ্গলের ধরনটা ডিফারেন্ট, আমরা ডুয়ার্সেই মানুষ, আমরা পাহাড়ের কাছাকাছিই থাকি, কিন্তু রাজস্থানের আলওয়ার শহরের এই কিন্তু যে মানে নেচারটা দেখতে পাচ্ছি, ন্যাচারাল যে হ্যাবিটেটটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একদম অন্য কাইন্ড অফ জিনিস। এনিওয়ে, প্রতাপ বন ঘুরে টুরে নিয়ে আমরা এখানে মিষ্টির দোকানে চলে এসেছিলাম, চড়ি বাজারে। সেখানে খুব বিখ্যাত যে ওখানকার সম্ভবত এটা মিল্ক কেক অর সামথিং বলে, তো সেইগুলো কিনে নিয়েছিলাম। বিভিন্ন ধরনের লাড্ডু ছিল, আর লখনৌই একটা চাটের দোকান পেলাম। তো সেই চাটের দোকানে চাট খাবো না তা তো হয় না, তো চাট ট্রাই করেছিলাম। এখানে হচ্ছে আলু টিকিয়া চাট। উত্তরবঙ্গ থেকে বা বেঙ্গলের থেকে চাটের অনেকটাই ডিফারেন্স আছে, মানে অনেক আমার তো টেস্টি লেগেছে অনেক। তো এই দেখো, আবার চাট ফাট খেয়ে এখানে একটা স্টিল ছবি আপলোড করে দিলাম, এখানে ওই সমস্ত দেখে টেখে নিয়ে এখন টোটো করে, দেখতে পাচ্ছ খুব সুন্দর। এবার আমরা যাচ্ছি হচ্ছে কোথায় নেক্সট, আমাদের মুসি মহারানী কি ছত্রি। এখানে কিন্তু এই দেখো প্রতাপ বনের আরেকটা জাস্ট ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। চারিদিকটা পাহাড়ে পাহাড়, খুব সুন্দর ছিল ওই বায়োডাইভার্সিটি পার্কটা। অনেক ময়ূর, হ্যাঁ একটা মজার জিনিস আমরা দেখেছিলাম, আমরা কিন্তু ময়ূর দেখেছিলাম। আর এখানে কিন্তু ওয়াশরুমের মানে টয়লেটের ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধাই কিছু না। বেশ মোগলি টোগলি করে লেখা এই সমস্ত পেইন্টিংসগুলো দেখো, খুব সুন্দর, মানে জঙ্গলের ধরনটা খুব সুন্দর। আমার বোধহয় আমরা ভেতরে মানে খুব একটা ভিডিও নিইনি, ভেতরে ওই জঙ্গলে যে চারিদিকটা দেখছো ওরকম ধরনেরই। এই যে বন্ধুরা, আমরা চলে আসলাম ওখান থেকে ডাইরেক্ট, এবার হলো মুসি মহারানী কি ছত্রি। খুব সুন্দর একটা, মানে আমার লাইফে দেখা ফার্স্ট এরকম কোনো হিস্টোরিক্যাল কি বলবো একটা স্থাপত্য, তাই না? তো এইরকম একটা হেরিটেজ সাইট দেখা, মানে এটা কিন্তু আলওয়ার শহরের যে মানে কোর্ট আছে কাচেরি, ওই কোর্ট দিয়ে আমরা কিন্তু ঢুকেছিলাম। সেই কোর্টের রাস্তাটা ভীষণ ঘিঞ্জি, আমরা জানি না, কারণ আমরা সবই জিজ্ঞেস করে করে ঘুরছিলাম। সত্যি বন্ধুরা বিশ্বাস করো, অনেক সিঁড়ি চড়ে খুঁজে খানতে পেয়ে মানে বুঝিয়ে টুঝিয়ে নিয়ে যখন আসলাম, জাস্ট সিটি প্যালেস, এই যে ডানদিকে দেখতে পাচ্ছ সামনে এরকম পাহাড়, তার ঠিক মধ্যিখানে হলো মুসি মহারানী কি ছত্রি, মহারানী মুসি তার আর কি মানে স্মৃতি সৌজন্যে এটা করেছিলেন, খুব মানে করা হয়েছে আর কি, খুব সুন্দর। মাঝখানে একটা সবুজ রঙের লেক, মানে রোদ তখনও ওঠেনি কিন্তু একটু একটু জাস্ট গ্রিন কালারের জলের একটা লেক মতো রয়েছে, কি যে সুন্দর দেখতে বন্ধুরা। জাস্ট দেখো চারিদিকটা, মনটা যেন তো ভরে গেছিল। দৌড়াদৌড়ি করে যে এত দূর আসলাম না, মানে সত্যি এটা এর মতো মানে জিনিস আর হয় না। আর এই তো চারিদিকটাতে খুব রিল্যাক্স ফিল হচ্ছিল, কত হিস্ট্রি, কত দিকে, সামনে একটা মন্দিরও ছিল, হ্যাঁ ওই যে ডান দিকে সোজা, বাঁ দিকে যে সোজা দেখছো ওটা মন্দিরও। খুব সুন্দর চারিদিকটা, মানে পাহাড়ে হাওয়া দিচ্ছিল, পাখিতে পাখি, মানে পায়রা বলো টিয়া পাখি বলো। আমার লাইফে আমি কোনোদিন রাজস্থান আসিনি, যদিও এটা খুব অফবিট একটা শহর। তো এই মুন্সি মাতা কি মন্দিরের টোটালটা তোমরা অবশ্যই দেখতে পাবে, দেখছো হয়তো। তো খুব এক্সাইটিং লাগছে, বিকজ আমি আগে কোনোদিন কোনো মানে এরকম কিলা বা ফোন আমি দেখিনি, মন্দির দেখেছি অবভিয়াস, বাট না দেখার কারণে তখন কি বলো তো মানে খুব এক্সাইটিং লাগছে।
তো তোমরা দেখতে থাকো, খুব সুন্দর সুন্দর ব্লগ ভিডিও কিন্তু আসবে। জায়গাটা যতটা না দেখবে নিজেরা অবশ্যই এসো, খুব অফবিট একটা প্লেস এটা, যদিও মানে আমি ভিডিওতে আমি কতটা সুন্দর করে ক্যাপচার করতে পারছি আমি জানি না। এটা যে সৌন্দর্যটা না সত্যি সত্যি এত মেসমারাইজিং, সামনে পাহাড়, মানে সত্যি অন্যরকম। মনে হচ্ছে কত ইতিহাস, কত কিছু, কত স্মৃতি, কত মানে কিছু এখানে লুকিয়ে রয়েছে। জাস্ট লুক এভরিওয়্যার, এত সুন্দর। তো খুব অফবিট একটা প্লেসে চলে এসেছি আজকে, তো খুব এক্সাইটিং লাগছে। আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো, তো দেখতে থাকো এন্ড অফ দি ব্লগটা। হ্যাঁ, তো এই হলো সিঁড়িটা বন্ধুরা, জাস্ট দেখো, যথেষ্ট খাড়া খাড়া সিঁড়ি, মানে হাত পা ভালো থাকতে থাকতেই কিন্তু চলে আসতে হবে, নাহলে কিন্তু সিঁড়ি দিয়ে ওঠা ইটস রিয়েলি আ হার্ড ওয়ার্ক। সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলাম। উপরে উঠে এসে এখানেই দেখো সৌধটা রয়েছে, মানে এত সুন্দর, মানে এত সুন্দর লাগছিল না চারপাশটা। আমরা খুব বেশি স্পট তো আমরা মানে অতটা জানতাম না, প্লাস আমরা অত সময় আমাদের কাছে ছিল না, কিন্তু অলমোস্ট আলবার শহরটা দেখো উপরতলা থেকে, এই যে ওপরের যে অংশটা এখান থেকে দেখাই যাচ্ছিল, পাহাড়ে ঘেরা একটা ভীষণ সুন্দর শহর। আর জাস্ট কাজগুলো দেখো, আমি এইটাই তাই ক্লোজলি দেখালাম তোমাদের, মানুষ যে কি করে তৈরি করেছে এত সুন্দর একটা স্মৃতিসৌধ। সত্যি সুন্দর বন্ধুরা, জানো তো, এসো তোমরা। হয়তো একটু আন্ডাররেটেড প্লেসটা, সত্যি কথা বলতে আমার মনে হলো আর একটু মেনটেনেন্সটা দরকার। প্লেসটা যেরকম সুন্দর না, সেটা সেই তুলনাতে মেনটেনেন্সটা মানে খুব একটা করা, মানে আমার তো চোখে পড়লো না। আরও একটু মানে ক্লিন ভাবে থাকলে। তো ফ্রেন্ডস, আমি যেটা দেখছিলাম, জাস্ট লুক অ্যাট দ্য ডিটেইলিং, এত সুন্দর ডিটেল করা ওয়ার্কের, মানে সত্যি সুন্দর। তুমি কোন দিকটা দেখবে, কোন দিক, খুব অফবিট প্লেস। আমি কিন্তু খুব বেশি করে রেকমেন্ড করব এই জায়গাটায় আসার জন্য। একটু হয়তো ডিফিকাল্টি হবে, কিন্তু তারপরে যেটা দেখতে পারবে সেটা কিন্তু সত্যি মানে না দেখলে চোখে বিশ্বাস করা যায় না। খুব সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে। চলো। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে আলওয়ারের এই সিটি প্যালেসে, দেখিস সাবধানে, কারণ ওখানে একটা ড্রেনেজ সিস্টেম আছে। সিটি প্যালেসের এই সুন্দর একটা প্যালেসের জার্নি কিন্তু এখানেই আজকে আমাদের ছোট ট্যুর ছিল, বিকজ আমরা কাজের মাঝখানে এসেছিলাম। যতটা হলো তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করলাম। আশা করি খুব ভালো লেগেছে। সত্যি কিন্তু তোমরা এসো, আলওয়ারের এই স্পটটা কিন্তু আমার মনে হয় একটু আন্ডাররেটেড হয়ে আছে, কিন্তু মেনটেনেন্সের একটু প্রয়োজন রয়েছে, কিন্তু আদারওয়াইজ ইটস আ বিউটিফুল ওয়ান বন্ধুরা। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের, তোমরা দেখতে থাকো ব্লগটা। তো এখানে এই ফোর্টের থেকে এখন টাটা করছি, স্ট্রেট চলে যাব আলওয়ার বাস স্ট্যান্ড, যেখান থেকে আমরা ভিওয়ারির বাস ধরে নেবো। জাস্ট রোদটা উঠেছে, ভীষণ সুন্দর লাগছে ওয়েদারটা। তো স্টে টিউন অন মাই ভিডিও, দেখা হচ্ছে একটু পরে, টাটা। আমাদের নতুন একটা অভিজ্ঞতা হলো বন্ধুরা। রাজস্থানের আলওয়ার শহরটা সত্যি অনেক ইতিহাস, অনেক সুন্দর ইতিহাস এই শহরে রয়েছে। এবং এই হলো একটা খাজার দোকান, মানে এটা খাজা না গজার দোকান বলতে পারি না। অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর মিষ্টি, আমরা কিছু মিষ্টি এখান থেকে কিনেছিলাম। গজক বলে একটা মিষ্টি, খুব সুন্দর, আখের গুড় তিল দিয়ে তৈরি। এবার বন্ধুরা ফেরার পালা। ভিডিওটা আশা করি খুব ভালো লাগলো তোমাদের। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একদম নতুন একটা পর্ব নিয়ে। ততক্ষণের জন্য লাভ ইউ অল, টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।